পাগলের শোক মনে মনে, কাগজ টোকায় টাকা গুনে। তাদের তো নির্বাচনের সময় একটা দল চলে গেছে, তাদের সাথে জোট বাঁধার কথা যে ইসলামী আন্দোলন, সেই আন্দোলন কিন্তু বেরোয় গেছে। সেই সময় তারা 10 দলীয় জোট, তারপরে থেকে আবার 2 দল চলে গেছে। এখন তো তাদের বলার কোনো সুযোগই নেই। তারা আসলে এই যে তথাকথিত যে জোটগুলা করছে, এটা হলো লোক দেখানো জোট। জামাতের সর্বোচ্চ ভালো সময় এখন পার করছে, আগে এবং পরে কখনোই এ ধরনের ভালো সময় পার করে নাই, করবে না। জামাত এই সুযোগটাকে লুপে নিয়েছে। দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রী তার বক্তব্যে বেশ কয়েকবার বলেছেন যে জামাত তাদেরকে ডিস্টার্ব করতেছিল, এক কথায় নির্বাচনটা বানচাল করার জন্য একটা পায়তারা করছিল যেন নির্বাচনটা না হয়। তো সেই ক্ষেত্রে নির্বাচন হওয়ার জন্য সর্বোচ্চ ধৈর্যের পরীক্ষা বিএনপি এবং বিএনপির জোটগত রাজনৈতিক দলগুলো দেখিয়েছে। সেই জন্যই জামাত এত বেশি সংখ্যক আসন তারা পেয়েছে। জোরপূর্বকভাবে তারা কয়েকটি আসনও নিয়েছে। যেমন তাদের আমির যদি নির্বাচিত না হয়, শফিক সাহেব 26,000 ভোট পাইছে, যদি না হয় তাহলে তারা আন্দোলনে নামবেন, একটা ম্যাসাকার করবেন। আমরা দেশপ্রেমিকরা তো তাদের এই অপকর্মের সায় দিতে পারি না আমাদের স্বার্থের জন্য, সেই জন্য আমরা ছাড় দিয়েছি এক কথায়। এবং দেখেছেন এনসিপির ইমাম পেটলা নাহিদ ইসলাম, তিনিও কিন্তু এ ধরনের একটা কাজ করেছেন। তাকেও বলা হয়েছে যদি তাদের এই ইমাম সাহেব জয়যুক্ত না হইতে পারে তাহলে তারা কঠিন আন্দোলনে যাবেন। তারা এখন আন্দোলনের ডাক দেয়, মশাও খুঁজে পায় না। জামাতের মাধ্যমে, এনসিপির মাধ্যমে কশ্চিনকালে কিয়ামতের আগ পর্যন্ত কোনো দিন কোনো আন্দোলন সফল হয়নি, হবে না। গণ অভ্যুত্থান সেখানে সর্বজনীনভাবে সারা বাংলাদেশের আপমর জনগণ একত্রিত হয়েছে, বিদায় শেখ হাসিনার পতন হয়েছে। এনসিপিতে ডাকে কেউ যায় নাই, জামাতের ডাকে কেউ যায় নাই। জামাতকে তো মানুষ বিশ্বাসই করে না, কারণ জানে এদের চরিত্রের অবস্থা, এদের বাহ্যিক অবস্থা সব কিছু মানুষ জানে। কাজেই এদেরকে মানুষ বিশ্বাস করে না, এদের ডাকে কখনো যাবে না।